নমস্কার। আশা করছি সকলেই খুব ভালো আছেন। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার অনেকটা স্নেহ জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এই যে সকালবেলাতে ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে চাটা খেয়ে নিলাম। তারপরে এখানে বসে পড়েছি এই ওভেনটি নিয়ে। আসলে এটি হলো ঠাকুরের নিরামিষ ওভেন। ঠাকুরের ভোগ করার জন্য এটাকে রাখা হয়েছে। তো গতকাল ঠাকুরের ভোগ দেওয়া হয়েছিল, তারপরে ওভেনটিকে আর পরিষ্কার করা হয়নি। তো আজ সকালে এটাকে নিয়ে বসেছি। এখন পরিষ্কার করে এটাকে আবার এটার জায়গাতে রেখে দেব। আসলে বছরের 2-4 দিনই এটাকে বার করা হয়, বিশেষ বিশেষ কিছু দিনে। তো এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি বেশ ভালো করে। এটাকে আর বাইরে নিয়ে যাইনি, ঘর থেকেই পরিষ্কার করে নিলাম। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই হলো ফাইনাল পরিষ্কারের এক ঝলক। তো সঙ্গে মিক্সারটিও পরিষ্কার করে নিয়েছি আর এখানে রেখে দিয়েছি জল ঝরতে। আসলে জলটা ঝরে গেলে এটাকে আবার প্যাকিং করে রেখে দেব এটার জায়গাতে। তো ওটা রেখে দেওয়ার পরে এই হলো দুপুরবেলার খাবার। বেশ খানিকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করেছি। আজ ছিল ঘাটকোল বাটা, এখানে ছিল চিকেন আর এইখানে ছিল ডাল। আসলে ডাল আর চিকেন ওটা বড় মা দিয়েছে, আর আমাদের হয়েছিল আলু পটলের তরকারি। তো তাই মিলিয়ে এই যে আজকের দুপুরের খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে দেখি আবার বাইরে বৃষ্টি হচ্ছে। আসলে সেইভাবেও বৃষ্টিটা হচ্ছে না, টিপ টিপ করে হচ্ছে আর সেই সঙ্গে ভ্যাপসানো গরম। তো আকাশে মেঘ যেন থই থই করছে। আর এই হলো আমার বাড়ির চারিদিকটা। আমাদের গ্রামের বাড়ি একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। আসলে অনেকটা করে সামনে জায়গা থাকে তো ওই জন্য। তারপরে বিকালবেলাতে এসেছি মাঠে। আসলে এটা আমাদের বাড়ির পেছনেই বলতে পারো, বাড়ির সঙ্গে একদম লাগোয়া। এই হলো পটলের জমি। পটলের জমিতে এসেছি পটলের ফুল নিতে। আসলে পটলের ফুল ডেলি দিন ছোঁয়াতে হয়। তো দেখুন গাছে কেমন সুন্দর পটল ধরে আছে। তার জন্য আগের দিন ফুলগুলোকে নিয়ে রাখতে হয়। আসলে মা বাড়িতে নেই, ওই জন্য আমি ফুলগুলো নিতে এলাম। এই যে এই ফুলগুলোকে নেব। বাবা বাড়িতে থাকলে এই কাজগুলো আমাদের করা লাগে না, আসলে বাবা কাজে গেছে ওই জন্যই। তো এই যে এই ফুলগুলোকে আমি আগের দিন ছিঁড়ে নেব। তো আমার ফুল নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো তারপরে এই যে ফুলগুলোকে নিয়ে আসার পরে আবার এগুলোকে সাজিয়ে রাখতে হয়, তাহলে ফুলটা ভালো ফোটে আর কি। আর এটা পটলের কাজ যারা যারা জানো তাদের সবারই জানা। তো ফুলগুলোকে আমি সন্ধ্যা দিয়ে সাজাতে বসেছি। তো দেখুন খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আসলে দেখতেও লাগছে বেশ ভারী। তারপরে এই যে একটু জল দিয়ে দিলাম। সকালবেলাতে উঠে দেখব এটা পুরো প্লেটটা জুড়েই ফুটে উঠেছে, তখন দেখতেও খুব সুন্দর লাগে। আর পটলের ফুল ডেলি না ছোঁয়ালে পটলগুলো আবার ঠিক দাঁড়ায় না। তো তারপরে সন্ধ্যা দেওয়ার পরে এই যে এখানে মোগলাই পরোটা। জানেন তো আমাদের এখানের এই দোকানের মোগলাই এগরোল এই ফাস্টফুডগুলো ভীষণ জনপ্রিয়। এত সুন্দর করে যে মুখে লেগে থাকার মতন। যাই হোক, অনেক দিনই খাওয়া হয় না মোগলাই পরোটা, আর মোগলাই পরোটা খেতে ভীষণ ভালোবাসি আমি। তো এই যে এখানে দিয়েছে
স্যালাড আর একটা সস, আর এখানে এই যে তরকারিটা। তো বাটিতে ঢেলে নিলাম। আর এই যে এখানে পরোটাগুলো। তো সব কিছু মিলিয়ে সন্ধ্যার টিফিন ডিনার একসঙ্গেই হয়ে গেল আর কি। এটা খেলে রাতে আর ভাত খেতে হবে না। তো আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর পুচকেগুলোকেও আজ এপাশে আসেনি, মানে আমাদের ঘরে, তো ওদের জন্য আবার আলাদা করে রেখে দেব। আর এখানে এই যে সসটাকেও আমি বার করে নিয়েছি। আর এখানে স্যালাডটা আসলে পেঁয়াজ দেয়নি, ওই জন্য আমি বলছিলাম যে শুধু শসা দিয়েছে। আর সসটাকে কেটে ওপরে ঢেলে নিচ্ছি। এই যে সসটাকে আমি ঢেলেও নিয়েছি। দেখুন শসার ওপরে সসটা ঢেলে দেওয়ার পরেও দেখতে কত সুন্দর লাগছে। তো চলুন তবে খেয়ে নেওয়া যাক। তো পরোটা ওটা খেয়ে নেওয়ার পরে এই যে বাইরে একটু বার হয়েছি। আসলে সন্ধ্যাবেলাতে বৌদি সন্ধ্যা প্রদীপ দিয়েছিল, সেটি এখন বেশ খানিকটা রাত হয়েছে, তাও কেমন সুন্দরভাবে জ্বলছে দেখুন। তো সব কিছু মিলিয়ে এই ছিল আজকের ব্লগটি। আশা করছি সবার ভালো লাগলো। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকের ব্লগ।